দেখো, লেভেল 3 সেগমেন্ট 1 গতকাল পড়েছিলাম। এইখানে আমি বলেছিলাম যে হলো এই যে বাচাল। বাচাল মানে কি? বেশি কথা বলে যে, নির্ভুল, কোনো ভুল নাই। ধর তোমার এটা মনে পড়তেছে না, তখন তুমি কি করবে? কোনো নির্ভুল মানে কোনো ভুল নাই। তারপরে স্বাগত, সাদরে গ্রহণ। আমি বলেছি যেগুলো ইংলিশ, শুধু ইংলিশ দেওয়া কিন্তু ইম্পর্ট্যান্ট, ওইগুলো আমি দিব তোমাদেরকে, আলাদা একটা সাপ্লিমেন্টারি সেটা দিব। তারপরে বলা যায় এই যে অভিনন্দন, শুভেচ্ছা জানানো। আমরা কনগ্রাচুলেশন বলি না, এটা ভুল আছে এখানে, হ্যাঁ। কনগ্রাচুলেশন বলি, ওইটার বাংলা হলো অভিনন্দন। শুভেচ্ছা জানানো। স্থানীয়, স্থানীয় মানে এলাকার বা নির্দিষ্ট এলাকার বলতে পারে, বা অঞ্চলের বলতে পারো। হুম। সংক্ষিপ্ত, ছোট, এটা সবাই জানো। ওকে, আমাদের সেগমেন্ট 2। দেখো এখানে কি বলছে, যে লেভেল 3 সেগমেন্ট 2, ওভারটেক, অতিক্রম। ওভারটেক, এটা বাংলা করো তো কেউ। অতিক্রমের বাংলা কি হবে? দিয়ে যাওয়া। হুম। এগিয়ে যাওয়া, পার হওয়া। এগিয়ে যাওয়া বা পার হওয়া। তারপরে দেখো পরিবর্তন, চেঞ্জ। তারপরে দূষণ, এটা এটা কি গতকাল পড়েছি আমরা? হ্যাঁ হ্যাঁ, এটা তো গতকাল পড়লাম। ও আচ্ছা। তো এই যে আরামদায়ক, যা প্রশান্তি দেয়। পরামর্শ, উপদেশ, এটা ইম্পর্ট্যান্ট। তারপরে প্রাণবন্ত, হ্যাঁ এটা গতকাল পড়েছি। প্রাণবন্ত, গতিময়, লাইভলি। পরিবেশ, প্রতিবেশ। প্রতিবেশও হয়, কিন্তু এটা তো মনে থাকবে না তোমাদের। প্রতিবেশ, কিন্তু আমরা বলবো যে আমাদের চারপাশ, পরিবেশ। তারপরে ফলপ্রসূ, ফলপ্রসূ, ফলদায়ক হতে পারে। উদযাপন, এটা বেশি ইম্পর্টেন্ট। উদযাপন মানে কি? পালন করা, সেলিব্রেট। আমাদের মূলত আজকে এইটা, যে লেভেল 3 সেগমেন্ট 3, হ্যাঁ এটা আমি দিয়ে দিব গ্রুপে, এখনই দিচ্ছি। দেখো এখানে কি আছে এটা, এই যে এই ধরনের শব্দ খুবই ইম্পর্টেন্ট। অনুকরণ, নকল করা। উপযুক্ত, যোগ্য। এটা মানে রিপিট হলো, কোনো অসুবিধা নেই। শুভেচ্ছা, শুভকামনা। পর্যটন, ট্যুরিজম। ধরো এখানে পর্যটন আসলো, পর্যটন, তাই না? যদি এটা আসে পর্য, সবাই দেখো এটা আসতেই পারে পর্যটক, তখন কি করবা? পর্যটক মানে কি? ট্যুরিজম, আর এটা হলো টুরিস্ট। তো টুরিস্ট যারা, তার মানে কি? যারা ভ্রমণ করে, ভ্রমণ পিপাসু। বুঝছো? এটার বাংলা হবে ভ্রমণকারী, বা ভ্রমণ পিপাসু, এরকম। তাহলে পর্যটন কি দাঁড়াচ্ছে? পর্যটন ভ্রমণ। প্রতিবেশী, পড়শি। আধুনিক, মডার্ন। আধুনিকের ভালো বাংলা এরকম নাই, তো লিখতে পারো যে বর্তমানের। আধুনিক, বর্তমানের। পুরস্কার, প্রতিদান, অ্যাওয়ার্ড। গম্ভীর, রাশভারী, রিজার্ভ। নিক্ষেপ, কোনো কিছু দূরে ফেলা বা ছুঁড়ে ফেলা। ইতিমধ্যে, এটা ইতিমধ্যে ভুল, এটা হবে আসলে ইতোমধ্যে, হ্যাঁ। তো অনেকগুলো ভুল বেরোচ্ছে। ইতোমধ্যে, ইন দ্য মিন টাইম। আনন্দদায়ক, ডিলাইটফুল। মেরামত, কোনো কিছু ঠিক করা বা সারানো, রিপেয়ার। ঐতিহ্য, ট্র্যাডিশন। কিছু শব্দ আছে যেগুলোর আসলে ধরো এখানে আমি যেটা করেছি, এই যে পুরস্কার, প্রতিদান, বা প্রতিবেশী, পড়শি, এরকম ডিরেক্ট শব্দ পাওয়াটা কঠিন, কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো লেখা উচিত ছিল। যেমন ঐতিহ্য, এই শব্দটা ইম্পর্ট্যান্ট। প্রকল্প, এটাও ইম্পর্ট্যান্ট। কিরকম যে ঐতিহ্য, ট্র্যাডিশন, তাহলে এটার ভালো বাংলা আসলে ওইভাবে না থাকলেও একটা বাংলা দাঁড় করানো দরকার।
সেটা হতে পারে যে ঐতিহ্য, বহুদিনের, বহুদিন ধরে চলে আসা নিয়ম বা প্রথা। বহুদিন ধরে চলে আসা নিয়ম বা প্রথা। অতিথি, মেহমান। অতিথি, মেহমান, গেস্ট। প্রকল্প। প্রকল্প মানে কি? প্রজেক্ট। বাংলা দাঁড় করাও কি হবে? পরিকল্পিত কাজ। এটা হতে পারে পরিকল্পিত কাজ। হম। নিঃসঙ্গ। এটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা তোমাদের, তোমরা পড়ো, দেখি কে কে আসলো। সাদ, আহমেদ সাদ, হামজা, নাফিউল, নিসর্গ, নাবিহা, সাফাত, তাসিন। ওকে। সাদ, কি অবস্থা? আরে ওকে, তুমি তো ক্লাস মিস দাও না। গতকাল আসনি যে, আহমেদ সাদ। স্যার, আমার একটা পরীক্ষা ছিল। আচ্ছা, একটা উইকলি টেস্ট নিয়েছি, ওইটা দিও, কালকে জমা দিও। জি স্যার। এখান থেকে পড়ো, এখান থেকে পড়ো। সবাই শোনো, দেখো। অনুকরণ, নকল করা, ইমিটেট। উপযুক্ত, যোগ্য, কোয়ালিফাইড। শুভেচ্ছা, শুভকামনা, গুড উইশেস। পর্যটন, ট্যুরিজম। প্রতিবেশী, পড়োশি, নেইবার। আধুনিক, মডার্ন। পুরস্কার, প্রতিদান, অ্যাওয়ার্ড। গম্ভীর, রাশভারী, রিজার্ভ। নিক্ষেপ, কোনো কিছু দূরে ফেলা, থ্রো। ইতিমধ্যে, ইন দ্য মিন টাইম। আনন্দদায়ক, ডিলাইটফুল। মেরামত, কোনো কিছু ঠিক করা বা সরানো বা রিপেয়ার। ঐতিহ্য, ট্রেডিশন। অতিথি, মেহমান বা গেস্ট। প্রকল্প, প্রজেক্ট। নিঃসঙ্গ, একাকী, অ্যালোন। ওকে, কোনো কিছু ঠিক করা বা সারানো, হ্যাঁ, রিপেয়ার। আচ্ছা, এখন এই যে কয়টা বাংলা বলছিলাম, এখানে দেখো, পর্যটন, যদি পর্যটক আসে তাহলে কি দিব? পর্যটক হলো টুরিস্ট, ভ্রমণ পিপাসু। তা ঠিক আছে, এই শীটটা আগে শেষ হোক, তারপর আমি দিব, হ্যাঁ। পর্যটক তখন হবে ভ্রমণকারী বা ভ্রমণ পিপাসু। আধুনিকের বাংলা কি বলেছিলাম একটু আগে, বলো যে কেউ। আধুনিক, এটার বাংলা কি বললাম? বর্তমান কালের। ঠিক আছে, বর্তমান কালের বা বর্তমানের। তারপরে ঐতিহ্য, বহুদিনের চলে আসা নিয়ম বা প্রথা। প্রথা লিখতে পারো, প্রথা। প্রকল্প, পরিকল্পিত কাজ। আচ্ছা, ইম্পর্টেন্ট কোনগুলো? নিঃসঙ্গ, নিঃসঙ্গ, একাকী, অ্যালোন। আর কি ইম্পর্টেন্ট আছে এখানে? এই যে ঐতিহ্য, এটা ইম্পর্টেন্ট। উপযুক্ত, যোগ্য, অনুকরণ, অনুসরণ, এগুলো আসে। এটা মানে আসছে একবার। গম্ভীর, রাশভারী, রিজার্ভ। আধুনিক, এটা আসতে পারে। আধুনিক, বর্তমান কালের। ঠিক আছে, এটা নিয়ে তেমন কিছু বলার নাই, এগুলো আসলে যতটা না, মানে এটা বোঝার বিষয়, মুখস্থ করার বিষয়। ব- করবা, গ্রুপে দিয়েছি, দেখবা। জিনান, কেমন আছো? জার্নাস, লেট কেন? তোমার কোচিং থাকে, আম্মু বলেছিল। হুম, এইটা আমরা গতকাল করলাম না, এই 95 পর্যন্ত। আজকে হলো না, হ্যাঁ, এই পর্যন্ত। দেখো, এটা সেভ দিতে মনে নাই, এখানে এই যে কাটছিলাম, পরে কি দিয়ে কি, এখানে গ থেকে, ক থেকে গ পর্যন্ত উধাও হয়ে গেছে, এটা আবার লিখতে হবে। ওকে, এই ওয়ার্কশিটটা আমি তোমাদেরকে দিব। অলরেডি তো তোমাদের একটা, ধরো এটা দেওয়া আছে, ওখানে শুধু তোমার মিনিং পাবা, কিন্তু প্র্যাকটিসের জন্য এরকম ওয়ার্কশিট আসলে বানানোটা, এটা নাই, বাংলাদেশে কোনো বইয়ে নাই, আবার তোমাদের কোনো এরকম কারো কেউ এরকম বানিয়েছে কিনা আমার জানা নেই। এটা বানানোটা টাফ আসলে। তো কিন্তু তারপরেও আমার যখন এটা শেষ হবে আমি তখন দিয়ে দিব। আর আমরা তো অর্ধেকের বেশি করে ফেলেছি আমার মনে হয়। ওকে, আমরা এখান থেকে করি, দেখো, 96 থেকে 100। হুম,
দেখতে পাচ্ছ সবাই? না দেখতে পারলে বলবা। আর যাদের জুম করার অপশন আছে জুম করবা। দেখি আর একটু বড় করা যায় কিনা। এই যে। ঠিক আছে, পড়ো। জার্নাস পড়ো। এই পাঁচটা পড়ো। জার্নাস। হ্যালো। খেলার নাম হুম। বা খেলার চাপে নাম বাবা। ওয়ার্কিং আন্ডার প্রেসার। ডাকাবুকো ডা- ডান ডান পিঠে পিঠে। হুম। ডান পিঠে দুরন্ত ভয় নেই যার, হু হ্যাজ নো ফিয়ার। ডুমুরের ফুল, বিরল বস্তু। বস্তু, রেয়ার আইটেম। ডান হাতের ব্যাপার, ভোজন খাবার খাওয়া, ইটিং। ডুবে ডুবে জল খাওয়া, গোপনে কাজ করা, ওয়ার্ক ইন সিক্রেট। হুম। এখানে ইম্পর্ট্যান্ট আছে। যেমন দেখো, দুরন্ত এই শব্দটা আসলো ভোকাবুলারি, তখন তুমি কি করবা? এটা লিখে দিবা, ভয় নেই যার। বা ডান পিঠে এটা লিখে দিলে। এখন এরকম দুইটাই আছে, যে ডাকা বুকো ডান পিঠে, তোমাদের আসলে এটা আসবে। তারপরে এটা তো জেনে রাখা উচিত, তাই না? দুরন্ত ডান পিঠে ভয় নেই যার, ডন্টলেস, ফিয়ারলেস। বা খেলার নাম বাবাজি। চাপে পড়ে কাজ করা, ওয়ার্কিং আন্ডার প্রেসার। ডুমুরের ফুল, সহজে দেখা যায় না, রেয়ার আইটেম। বিরল। বিরল মানে কি? রেয়ার। এটা সবাই জানো। ডান হাতের ব্যাপার, ভোজন। আচ্ছা, মনে করো একটা মানুষের দুইটা হাত, তাই না? না, এটা মনে করার তো কিছু নাই, দুইটা হাতই তো, একটা একটা। তো ডান, এটা হলো ডান হাত। তো ডান হাতের ব্যাপার আসলে কি হয়? ইটিং। ডান হাতের ব্যাপার আসলে ইটিং। আর বাম হাতের ব্যাপার কেউ বলতে পারবা? বাম হাতের ব্যাপার কি? এটাও একটা বাগধারার মধ্যে পড়ে। এনিওয়ান? স্যার, সহজ কাজ। হ্যাঁ, না না। বাম হাতের ব্যাপার হলো ঘুষ। ঘুষ গ্রহণ। বুঝছো? ঘুষ গ্রহণ মানে দুর্নীতির একটা অংশ আর কি, ঘুষ খাওয়া। এটাকে ইংলিশে কি বলে? ঘুষ খাওয়াকে ইংলিশে, দাঁড়াও আমি একটু দেখি তো। এটা জানতো, কি যেন ব্রাইব একটা ব্রাইব হ্যাঁ। করা। হ্যাঁ। ব্রাইবারি। বাই বাই, ইয়েস, হ্যাঁ। ব্রাইবারি। ঠিক আছে, বাই বাই। ওকে, তাহলে তুমি জেনে রাখলে কি, যে বাম ডান হাতের ব্যাপার আসলে আমরা কি, আমরা কোন হাত দিয়ে খাই? ডান হাত দিয়ে খাই। তাহলে এটা ইটিং, খাওয়া দাওয়া। আর যদি বাম হাত আসে তাহলে এটা ঘুষ গ্রহণ। এটা আমি আহ, এটা লিখে দেওয়া উচিত। দাঁড়াও, এখানে লিখে রাখি। নাহলে, আচ্ছা এটা তো বাম হাতের ব্যাপার, এটা লিখে রাখি, আমি ভুলে যাবো। বাম হাতের ব্যাপার ঘুষ। ঘুষ গ্রহণ। বানানটা বলো কেউ ইংলিশে। BRI। হুম। BRI স্যার, হইলো। BRIBE। স্যার, BE হবে। আর BE। ওয়াই। থ্যাংক ইউ। ব্রাইবারি। শিওর, দেখি। থ্যাংক ইউ। ওকে, এইবার আসো আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ। দেখো এখানে কি বলছে, আমাদের ছোট ভাইটা ভীষণ দেশ, এক মুহূর্ত শান্ত হয়ে বসে থাকে না। যে খেলার কেউ নাম বাবাজি। না না, বলো, অন্য কেউ বলো। হামজা বলো, নিসর্গ। ডাকাবুকো অথবা ডাকাবুকো হ্যাঁ, অথবা ডান। ঢাকা বুকো ডান পিঠে, দুরন্ত ভয় নেই যার, আমার ছোট ভাইটা ভীষণ 97, ভীষণ ডান পিঠে, এক মুহূর্ত ব- শান্ত হয়ে বসে না। ওকে, দেশ শেষ না করে বাবা অফিসে চলে গেল। ডান হাতের ব্যাপার। ডান হাতের ব্যাপার 99। ডান হাতের ব্যাপার শেষ না করেই, মানে ভোজন শেষ না করে অফিসে চলে গেল, এরকম হয় না অনেক সময়?
ফেল করলে জুনিয়রদের সাথে ক্লাস করতে হবে এই ভেবে ফটিক এখন নিয়মিত দারুণ পড়াশোনা শুরু করেছে দেশ আর কি। ঠেলার নাম খেলার বাবাজি এটা। আচ্ছা, দেখো ফেল করলে জুনিয়রদের সাথে ক্লাস করতে হবে মানে পরীক্ষা চলে আসছে আর কি। আমি তো বলি তোমাদেরকে যে প্রত্যেকটা বাগধানের মধ্যে কি থাকে, এই সেন্টেন্সের মধ্যে একটা স্টোরি থাকে। এখন স্টোরিটা সবকিছু তো আর বলে দেয় না, এত বড় তো হয়তো তোমাকে নাও দিতে পারে। এইটুকু বা এইটুকু দিল, ওর মধ্যে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে সে এবার বুঝতে পারছে যে পরীক্ষা ইজ নকিং এট দ্য ডোর। এখন না পড়াশোনা করলে ফেল করতে হবে, পরের ব্যাচে চলে যেতে হবে, জুনিয়রদের সাথে ক্লাস করতে হবে। এখন সে চাপে পড়ে গেছে আর কি। তাসিন বলবা এটা, ঘ নাম্বারটা। দেশ আর কত, একদিন তো ধরা পড়তেই হবে। তাসিন, বাম হাতের ব্যাপার। স্যার বাম হাতের ব্যাপার। এটা তো নাই মানে এখানে, এটা ডুবে তো ডুবে জল খাওয়া। হুম স্যার ডুবে 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 জল ডুবে খাওয়া। জল খাওয়া। ডুবে ডুবে জল খাওয়া আর কত, মানে সিক্রেটলি যে কাজ করতেছো একদিন তো ধরা পড়তেই হবে। আচ্ছা, এটা লিখে দিলাম আপাতত, এটা কাজে লাগবে তোমাদের এক সময়। ঠিক আছে, ধন্যবাদ। চলো পরেরটাই যাই। সাদিদ আসছে? না স্যার, ও এক্সামের জন্য পড়তেছে, স্কুলের এক্সাম। ও, ওকে। হুম, নাফিউল পড়ো, এই পার্টটা পড়ো, 101 থেকে 105। আহ, ঢাকের কাঠি ধামা ধরা আহ, হচ্ছে তোষা মুদে ল্যাটেরার ঢাক ঢাক গুড় গুড় লুকোচুরি হাইড এন্ড সিক তিলকে তাল করা অতিরঞ্জিত করা অথবা ছোট ভুলকে বড় দোষ হিসেবে দেখানো এক্সাজারেট তালকানা মেকে মানে হচ্ছে semi-famous। তালকানা বেতাল লোক স্টুপিড তীর্থের কাক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে যে been waiting for that for a long time। তো তীর্থের কাকে, তীর্থ কি জিনিস? তীর্থ হলো যে হলি প্লেস থাকে না কিছু, যে ধরো মানে যেখানে পিলগ্রিম যারা আর কি, ওরা যায়, গিয়ে ওইখানে অনেক রান্না বান্না হয়, হ্যাঁ, তো মানুষজন খাওয়া দাওয়া করে থাকে। তো পশু পাখি বা কাক ধরো ওইখানে ওয়েট করে সে কখন রান্না শেষ হবে, আর ওরা খেয়ে দিয়ে ফেলে দিবে, তো ওরা বসে বসে খাবে। তো ওখানে অনেকক্ষণ ধরে এরকম তারা ওয়েট করে, তাই আর কি বলতেছে তীর্থের কাক। ওকে, তালকানা বেতাল লোক। তালকানা স্টুপিড, স্টুপিড গাই। তিলকে তাল করা, এটা শুনে থাকবে তোমরা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তিলকে তাল করা এটা দিবে। ছোট, ওই যে অতিরঞ্জিত করা, ছোট ভুলকে বড় দোষ হিসেবে দেখানো, বা ছোট একটা জিনিসটাকে সে অনেক বড় করা আর কি। ঢাক ঢাক গুড় গুড় লুকোচুরি, সহজ। আর এইটা দেখো, এই যে তোষা মুদে, এইটা আসে, ধামা ধরা আসতে পারে, এইটা আসতে পারে, হ্যাঁ। এখন তিনটার মিনিং কিন্তু সেম। এটা আরেকটা বাংলা লেখা যেতে পারে, সিলি হয়ে যায়, ওই যে তেলবাজ, তাই না? আর ফ্লাটারের খয়ের খা, হুম, ওইটাও আছে। তাহলে বুঝো কতগুলো। তাহলে এইভাবে তুমি যদি মনে রাখতে পারো, ওইটাও লিখে দিই, তাহলে কতগুলো দেখো, যে এইটার মিনিং কয়টা দাঁড়াচ্ছে, চারটা। শুধু এটা মনে রাখবা যে এই চারটা সমান সমান আসলে এইটা। ওকে, চলো লিখি। এই শেষ করি। এত দেশ, হামজা নুসাইবা দুইজন একজন বলবো, এত দেশ করে লাভ কি? আসল বিষয়টি খোলাখুলি বলে চলো সমাধান করে ফেলি। হামজা, নুসাইবা। ওকে, আরেকজন। ঢাক ঢাক গুড় গুড়। হ্যাঁ, ঢাক ঢাক গুড় গুড়, এত আস্তে করে বলছো কেন? এই যে, অ্যাকচুয়ালি হুম, এটাই হবে, ঢাক ঢাক গুড় গুড়, মানে এত লুকোচুরি করে লাভ কি?
আসল বিষয়টি খোলাখুলি বলে চলো সমাধান করে ফেলি। এমন ড্যাশ লোকের সাথে নাবিহা সাফাত নাবিহা সাফাত জান্নাত তিনজন একজন বলবা। এমন ড্যাশ লোকের সাথে কাজ করতে গিয়ে কাজের গতি একেবারে মন্থর হয়ে যায়। মন্থর মানে তিলকে স্লো তাল হয়ে যায়। করা। তিলকে তাল করা। তিলকে তাল করা। তালকানা, তালকানা নালে তিলকে তাল করা। দাঁড়াও। তাল কানা স্টুপিড গাই লোকের সাথে কাজ করতে গিয়ে কাজের গতি একেবারে মন্থর হয়ে যায়। না তালকানা না, এইটাই এই তিলকে তাল না, এটাই হবে যে তালকানা। তালকানা। যারা তিলকে স্টুপিড, তালকানাই হবে কারণ এটা ছোট। স্টুপিড লোক যারা, ওদের সাথে কাজ করতে গেলে কি হবে, কাজের গতি স্লো হয়ে যাবে। অবশ্য যদি এখানে ইয়ে থাকতো, গোপ খেজুরে থাকতো, তাহলে ওইটা আগে হইতো। নুসাইবা নুসাইবা নাবিহা জার্নাস তিনজন একজন বলবা। আগে মাথা ঠান্ডা করো, তারপর চিন্তা করো। আজকাল সবকিছু দেশ তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। নাবিহা নুসাইবা জার্নাজ। গ নাম্বার। নাবিহা, আর ইউ লিসেনিং? নাই এরা। স্যার জার্নাজ। তিলকে তাল হুম আগে মাথা ঠান্ডা করো, তারপর চিন্তা করো। আজকাল সবকিছু তিলকে তাল করা তিলকে তাল করা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। মানুষের যখন মাথা গরম হয়ে যায়, তখন দেখবা ছোট বিষয় অনেক বড় মনে হয়। হ্যাঁ, ছোটখাটো বিষয়গুলো অনেক সে বড় করে ফেলে, বুঝে না আর কি। এই জন্য আমাদের আগে মাথা ঠান্ডা করতে হবে, তাহলে গ্যাঞ্জাম হয়ে যাবে। ওকে, লাস্ট ওয়ান। কোনো দেশ লোকের কোনো দেশ লোকের সাথে তর্ক করতে যাবে না। তাদের সাথে তর্ক করে কেউ জিততে পারে না, শুধু শুধু সময় নষ্ট। এটা কি হলো? আচ্ছা, না না, এইটা দেখো, 104 তো এখানে হবে। যারা স্টুপিড, ওদের সাথে তর্ক করতে হয় না। মূর্খ লোকের সাথে তর্ক করতে হয় না, বুঝছো? কারণ তাদের সাথে তর্ক করতে গেলে কি, কখনো তুমি জিততে পারবে না। ধরো তোমার লজিক সত্য, তোমারটাই আসল, কিন্তু সে বুঝতে চাইবে না, শুধু শুধু সময় নষ্ট হবে। আচ্ছা, তাহলে এইখানে কি হবে? স্যার ঢাকের কাঠি। দাঁড়াও দাঁড়াও। এই সবগুলো আসছে, ওকে, আমি একটু দেখি, দাঁড়াও একটু সময় দাও। এত ড্যাশ করে লাভ কি? এই যে ঢাক ঢাক গুড় গুড় মানে 102। তারপরে আগে ঠান্ডা মাথায় কাজ করো, তারপর চিন্তা করো। আজকাল সবকিছু তিলকে তাল করা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে, 103। কোন দেশ মানে হলো তালকানা। এখানে কোন তালকানা লোক, স্টুপিড লোকের সাথে তর্ক করতে হয় না। ওকে, তারপর এখন কি থাকলো আমার? তালকানা এখন। ও, তার মানে তীর্থের কাকের এরকম তো কিছু নাই। এমন দেশ লোকের সাথে কাজ করতে গিয়ে কাজের গতি। আচ্ছা, এইটার পুরাটা হয় নাই, বুঝছো? এখন 104 এখানে হবে শিওর, ঘ নম্বরে হবে, এটা শিওর। এখন এইটা হতে পারতো এখানে, এই যে এর নাম কি, তালকানা যেটা, এইটা এখানে খতে হতে পারতো যদি এই এই ঘটা যদি না থাকতো, বুঝছো? কারণ এইখানে এটা যতটা অ্যাপ্রোপ্রিয়েট, তার থেকে এখানে বেশি, তার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখন এইখানে তাহলে ওই যে কাজের গতি মন্থর হওয়া মানে স্লো হয়ে যাওয়া, এখানে গোপ খেজুরে টাইপের কিছু হওয়া উচিত। তো এরকম তো কিছু নাই। আর ঢাকের কাঠি ধামা ধরা, ক্ষয়ের খা তোষামুদে ফ্ল্যাটারার, এরকম কোন সেন্টেন্স দেখা যাচ্ছে না এখানে, বুঝছো? তো এটা ঠিক করে নিব পরবর্তীতে। এখানে একটু ভুল হয়েছে আর কি। ওকে। ওকে, তারপরে দেখো এখানে আমাদের তো আরো 5টা থাকার কথা। হ্যাঁ, আরো 5টা আছে। পড়ো, নাবিহা পড়ো, এই 5টা পড়ো।
নাবিহা, কি ব্যাপার আজকে কোনো রেসপন্স করে না মেয়েটা। নুসাইবা পড়ো। তাল সামলানো। নুসাইবা। তাল পড়। হুম। সামলানো ঠিক হ্যাঁ শুনছি, পড়ো এখান থেকে, তাল সামলানো। ম্যানেজিং তালের ঘর ক্ষণস্থায়ী টেম্পোরারি তাল পাতার সেপাই। তাল পাতা সেপাই খুব তাল দুর্বল পাতার লোক। সেপাই খুব দুর্বল লোক ভেরি উইক ম্যান থ অবাক বনে হয়ে যাওয়া। হওয়া অবাক হওয়া, টু বি সারপ্রাইজ। থই পাওয়া। নাগাল পাওয়া। রিচ আউট। আমার নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আচ্ছা, তাল সামলানো। দেখো, তাল দিয়ে অনেক কিছুই আছে। তাল তাল সামলানো মানে কি, কঠিন কাজ সামলানো। এটা তো সহজ, ওকে, এটাও সহজ। তাল পাতার সেবাই খুব দুর্বল লোক, ইম্পর্টেন্ট। তাসের ঘর, এটা সবাই জানো, ক্ষণস্থায়ী টেম্পোরারি। তাসের ঘর, বালির বাঁধ, এটা কেন লিখি নাই? দেখো, তাসের ঘর, তাহলে এটা কি হতে পারে? বালির বাঁধ। হুম। তাহলে গেল ক্ষণস্থায়ী, হ্যাঁ মনে রাখবা। যেগুলা আসলে সেম মিনিং, ওইগুলা যদি আমরা একসাথে পড়ি বা পাশাপাশি রাখি, তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো। তাসের ঘর, বালির বাঁধ, ক্ষণস্থায়ী টেম্পোরারি, তাল পাতার সেপাই খুব দুর্বল লোক। সেপাই মানে তো সৈনিক, সোলজার। এখন তাল পাতা দিয়ে যদি কেউ সৈনিক বানায়, সোলজার বানায়, ওটা তো খুব দুর্বল হবে। এরকমই বোঝাচ্ছে, আই গেস। খ বনে যাওয়া, অবাক হওয়া। অবাক হওয়া আমরা এর আগের ক্লাসে পড়ছি না, কি যেন? সারপ্রাইজ হওয়া, চোখ কপালে ওঠা, তাই না? ভবনে যাওয়া, চোখ চোখ কপালে ওঠা। আমি এখানে সব হয়তো দেখো, এই যে বালির বাচ্চা বাদ পড়ে গেছিল, এরকম অনেক কিছু হয়তো এদিক ওদিক হবে। তোমাদেরও তো কিছু কাজ থাকে। এই মাত্র বললাম যে ভবনে যাওয়া, এই চোখ কপালে ওঠা, তুমি জাস্ট কি করবা, এখানে তুমি নিয়ে আসো, এখানে নিয়ে এসে এই জায়গাটায় লিখে রাখো। হ্যাঁ, বা এইখানে লিখে রাখো, এই জায়গায় একটা দাগ দিয়ে এখানে লিখে রাখো। তাহলে তুমি যখন পরবর্তীতে আবার পড়তে আসবা, তখন কিন্তু তোমার এটা চোখে পড়ে যাবে। এটাই পড়াশোনা। থই পাওয়া, থই পাওয়া, নাগাল পাওয়া। ধরো আমরা যখন পুকুরে এই যে ঝাপাঝাপি করি বা নদীতে, হ্যাঁ, তখন আমরা এখানে ডুব দিই না? ডুব দিয়ে দেখবা অনেক সময় এই যে পা, মনে করো এখানে মাটির সাথে আটকে যায়। এখন তুমি যত এদিকে দূরে যাবা, তুমি আর থই পাবা না, কারণ তত গভীরতা, ডিপনেস বাড়তে থাকবে। ওকে। সাদ বলো, সাদ। আহমেদ সাদ। ফাঁকিবাজ ছেলেটির সব বিষয়ে এই স্টার দেখে দেশ ছাড়া উপায় ছিল না। আরে কই গেল? ও তো সবসময় আগে আগে থাকে, এখন খবর নেই। যে কেউ বলো। ক স্যার নাম্বার? থবনে হুম। ফাঁকিবাজ ছেলেটির সব বিষয়ে এই স্টার দেখে থ বনে যাওয়া ছাড়া উপায় ছিল না। মানে যে ফাঁকিবাজ, তার তো আসলে অল সাবজেক্টে এই এই স্টার পাওয়ার কথা না। এই জন্য অবাক হতে হলো। হামজা বলো। ফসল রক্ষার জন্য দেওয়া বাঁধটি ছিল যেন দেশ, চোখের পলকেই পানিতে মিলিয়ে গেল। হামজা। আরে বলো, যে কেউ বলো। তাল সামলানো। তালপাতার সেপাই আরে না। বলো, স্যার, আর কেউ বলো। তাসের ঘর। তোমাকে তো ডাকছিলাম, ছিলে না? স্যার, আমি আম, অন্য একটা জায়গায় ছিলাম। ওকে ওকে। এইটা দেখো, ফসল রক্ষার জন্য দেওয়া বাঁধ। বাঁধ মানে কি, ব্যারেজ। হুম। যে বাংলাদেশ তো এই যে ফ্লাড ফ্লাড প্রোন কান্ট্রি না, সব জায়গায় দেখবে অনেক বন্যা হয়, নদীমাতৃক দেশ।
তো সব অনেক জায়গায় বাঁধ দেওয়া আছে, মানে ব্যারেজ দেওয়া আছে। ধরো এই একটা নদী, এখন এই জায়গাটায় ফসলের মাঠ আছে। এখন এই ফসলের মাঠকে যেন ডোবাতে না পারে, এই জন্য এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে, বা এখানে সাপোজ এখন বন্যা বৃষ্টির দিনে কি হয়, ভরা বর্ষায় নদীর পানি টইটুম্বুর থাকে, আমরা গতকাল পড়ছি না? তো মাঝে মাঝে যদি বেশি করে পানি, মানে এই যে ধরো যেগুলো উপর থেকে উজান থেকে, যেগুলো মাউন্টেন থেকে যদি বেশি পানি চলে আসে, তাহলে এগুলো সব ফ্লাড হয়ে যায়, মানে ফ্লাডেড হয়ে যায়। তখন যেন এই ফসল রক্ষা পায়, এই জন্য এখানে ব্যারেজ দেওয়া হয়। তো এটা যদি স্ট্রং না হয় তাহলে কি হবে, সেটা ক্ষণস্থায়ী হয়ে যাবে, তাসের ঘর বালির বাঁধ হয়ে যাবে। তাহলে এটা হলো 109। আর খ নম্বর কি হচ্ছে, বালির বাঁধটি ছিল যেন তাসের ঘর। তাসের ঘর কি জিনিস? তাস খেলা বুঝো, তাস খেলা? তো তাস খেলা এক সময় শেষ হয়, এটা মানে টেম্পোরারি আর কি। কিন্তু মানুষজন ওটাকে, যারা তাস খেলে আর কি, যারা গ্যাম্বলার আর কি, ওরা ওইটাকেই ওদের লাইফ মনে করে। কিন্তু ওটা তো কি টেম্পোরারি, ওটা ওরা ভুলে যায়। আর বালির বাঁধ, বালি দিয়ে যদি বাঁধ দেওয়া হয় তো ওটা তো থাকবে না, বুঝছো? বালি তো বুঝো, স্যান্ড। তো বালি আসলে, পানি যদি আসে তো বালি তো চলে একদম কিছুক্ষণের জন্য পানিটাকে আটকে রাখবে। মেয়ের বিয়েতে সব কাজের দেশ রফিক সাহেবের জন্য ছিল একটা বড় চ্যালেঞ্জ। চাল সামলানো। তো সহজ। নাবিহা, কি ব্যাপার? কি হয়েছে তোমার? তাসিন বলো এটা। তুমি তো মিয়া দেশ, তোমাকে দিয়ে এমন ভারী কাজ হবে না। তালপাতার সেপাই স্যার। গুড। দুর্বল লোক, তাই না? এটা মিনিং জানা থাকলে সহজ, একদম সহজ। ধরো একটা, তোমার এখানে সেন্টেন্স সহজ কিন্তু তোমার মিনিং জানা নেই, অথবা মিনিং জানা আছে কিন্তু সেন্টেন্সটা কঠিন লাগতেছে, তার মানে কি দুইটারই দরকার, যে তুমি মিনিংও জানবা, তোমাকে এটার প্র্যাকটিসও চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমার এই নিবেদন যে সবগুলা যত আছে পরীক্ষা আসার মতো সবগুলার মানে প্র্যাকটিস আমরা করব, তারপর দেখবো যে কেমন কমন না থাকে। লাস্ট ওয়ান এখানে, দেখো এইটা পড়ো সাফাত, এই পাঁচটা পড়ো, সবাই শোনো। ওকে স্যার। দা দা কুমড়া, দা কুমড়া, সাপে সাপে নেউলে, আ- অহি অহিনকুল অহিনকুল আদায় কাঁচকালায়, কাঠকলায়। হুম। কাঁচকলায়, কাঁচকলায়, শত্রুতা। হস্টিলিটি, হুম। দহরণ মহরণ, সুস সুষম সুসম্পর্ক। সুসম্পর্ক, গুড রিলেশনশিপ, দুধের দুধের মাছি, বর বসন্তের বসন্তের কোকিল, শরতের শিশির, শুরু সময়ে সুসময়ের বন্ধু, গুড টাইম ফ্রেন্ড, নয় চয় অপচয়, ওয়েস্টেজ, নাটের নাটের গুরু, মূল মূল নায়ক, মেইন ক্যারেক্টার। হুম। দেখো এটা বোঝানোর কিছু নাই, তারপরে বলি আরেকবার আরেকবার পড়া হবে। যে এখানে দেখো কতগুলো আছে, দা কুমড়া, সাপে নেউলে, অহিনকুল আদায় কাঁচকলাই, সবগুলোর মিনিং কিন্তু সেম। সেটা কি? শত্রুতা, হস্টিলিটি। তাহলে ওই আগের মতোই তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে এই চারটার মিনিং, যেমন আমরা পড়লাম না, দেখো এই যে এখানে ঢাকের কাঠি, ধামা ধরা, খয়ের খা, তোষামোদে, সবগুলার মিনিং কিন্তু সেম। তো এইরকম আছে যেগুলো তোমরা নিজেরাও খুঁজে বের করতে পারবা। যদি আমার কোনো মিস হয়, এগুলো তোমরা নিজেরা এরকম সাইন দিয়ে লিখে রাখবে।
তাহলে দা কুমড়া দেখো আরো একবার পড়ো, দা কুমড়া, সাপে নেউলে, অহিনকুল, আদায় কাঁচকলাই, শত্রুতা হস্টিলিটি, দহরম মহরম সুসম্পর্ক, এটা সবাই জানো। এটাও সেম, এই যে আরেকটা, দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, তিনটার মিনিং সেম কি? সুসময়ের বন্ধু, গুড টাইম ফ্রেন্ড, নয় ছয় অপচয় ওয়েস্টেজ, নাটের গুরু মূল নায়ক মেইন ক্যারেক্টার। দেখো সব পারবা। নাফিউল বলো এটা। ফাঁকিবাজ ছেলেটি ড্যাশ করে সময়টা কাটিয়ে দিল, অথচ নিজের ক্ষতি সে নিজেই করে বসলো, এ কথা সে বুঝতে পারলো না। অনেক বড় সেন্টেন্স, বলো। 9-6। ধরো পরীক্ষা এই পর্যন্ত দিতে পারে, বুঝছো, এত কথা ওদের লেখার সময় নেই। ফাঁকিবাজ ছেলেটি ড্যাশ করে সময়টা কাটিয়ে দিল, একদম সহজ। নয় ছয় ফাঁকিবাজ। ওকে গুড। তাহলে এটা হচ্ছে 4104। আরে জিনান, কথা বলবে না বাবা? কেন বলবে না বলো, আমার কি অপরাধ? হুম। হুম। আর হলো, এই নাবিহা, আজকে তোমার কি হয়েছে? হ্যাঁ। ওকে, নিসর্গ বলো এটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসল দেশ ছিল জার্মানির হিটলার। দা কুমড়া। ওই, না কুমড়া কেমনে হইলো এখানে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসল নাটের গুরু, মূল নায়ক ছিল জার্মানির হিটলার, এটা বোঝো নাই? তো সহজ, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হইলো, এই হিটলার যদি না থাকতো, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইতো, ওই তো শুরু করে দিল না। নাটের গুরু মানে কি? যে কলকাঠি নাড়ে সবকিছুর। কলকাঠি নাড়া, এটাও একটা কিন্তু বাগধারা, যে কলকাঠি নাড়া, যে সমস্ত কাজ পরিচালনা করা। কলকাঠি নাড়া মানে কি? পরিচালনা করা। ভোলার সাথে ফটিকের দেশ সম্পর্ক, সবখানে দুজনকে একসাথে দেখা যায়। যে কেউ বলো। স্যার দুধের মাছি। দুধের মাছি। এখন ধরো, এই দুধের মাছি কে রে? মিস, সরি স্যার, দহরম মহরম স্যার। দহরম মহরম। এখন ভোলার সাথে তো এখানে দা কুমড়া সম্পর্কও হইতে পারতো, এ কেন এটা হবে বলো? কে- কেউ বলো, যে ভোলার সাথে ফটিকের দা কুমড়া সম্পর্ক হইতেছে না? হচ্ছে, কিন্তু আমি কেন এখানে দহরম মহরম দিব? এনিওয়ান ক্যান গেস? আরে বলো নুসাইবা, হামজা। কারণ দুইজনকে একসাথে দেখা যায়। হ্যাঁ, এটা বলতে এত দেরি কেন? যে ওরা যদি দা কুমড়া সম্পর্ক হইতো, বা সাপে নেউলে, সাপ মানে কি, নেউলে মানে কি? সাপ তো চিনো, স্নেক, আর নেউলে হলো মনগুজ। তো ওদের সাথে যদি ভালো সম্পর্ক বোঝাইতো, বোঝাচ্ছে যেহেতু, তো ওরা কি একসাথে ঘুরে বেড়াইতো মনগুজ আর সাপ? যেহেতু দুইজনকে একসাথে দেখা যাচ্ছে, তার মানে কি দহরম মহরম, সুসম্পর্ক ওদের, গুড রিলেশনশিপ। আমি ধরো যদি এইবার বললাম, ভোলার সাথে ফটিকের দেশ সম্পর্ক, দুজনকে একসাথে কোথাও দেখা যায় না, তখন কি হইতো? তখন এই 11 হইতো। নুসাইবা বলো, ঘ নাম্বার বলো। জীবনে অনেক দেশ আসবে, কিন্তু প্রকৃত বন্ধুকে চিনতে ভুল করা যাবে না। বলো নুসাইবা, আর কেউ বলবা না? 130। কি ব্যাপার মানে, বলার সাথে সাথে আনমিউট, পুরাটাও শুনলাম না। যাই হোক, এটাই, যে জীবনে দুধের মাছি বা বসন্তের কোকিল বা সুসময়ের বন্ধু অনেক আসবে, কিন্তু প্রকৃত যে বন্ধু, যে সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকে, তাই না, তাকে চিনতে ভুল করা যাবে না। আর নাই। আচ্ছা এই শীটটা দেখো, এখানে এখানে নাম্বারিং ভুল আছে তোমাদের, আমি এখানে ঠিক করে নিয়েছি।
তোমাদের ঠিক না করলেও চলবে, বা করে নিও। আচ্ছা এখানে কি ব্যাপার? ও আচ্ছা, এখানে সব, এখানে কোন পর্যন্ত 166 পর্যন্ত দেওয়া আছে এইখানে। তার মানে আমরা এখন 115 পর্যন্ত আসলাম, আর 2-3টা ক্লাস হলে এটা শেষ হবে। এখন আমাদের আরেকটা চ্যালেঞ্জ আছে, যে লেভেল 2টা শেষ হলে আমাদের পুরো ওয়ার্কশিটটা শেষ হবে, হ্যাঁ, মানে বাগধারা পড়া আর কি। তো এখানে দেখো, এখানে কিছু আছে যেগুলো, এগুলো ইম্পর্ট্যান্ট, যে অজগর বৃত্তি, আলসেমি। তারপর একটু কঠিন লেভেল 2, মানে কি একটু কঠিন, ভিডিও গেমস খেলো না, দেখবা লেভেল 1 একটু সহজ, তারপর লেভেল 2 একটু কঠিন, লেভেল 3 আরেকটু কঠিন, লেভেল 4 আরো কঠিন, লেভেল 5 আরো কঠিন, এরকম। তো আমার তো এত লেভেল নাই, করারও দরকার নাই। তো এখানে তোমরা মাঝে মাঝে দেখবা, আমরাও প্র্যাকটিস করব, এখানে আসবে যে এখন, ঠিক আছে, এর থেকে আরো কঠিন আছে, সেগুলো বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, আর এখানে তাহলে এটা পড়া থাকলো। আর আমাদের B1, B2। ওকে এভরিওয়ান, দেখো তাহলে আমাদের এখানে 116 থেকে পড়ে আসবা, অবশ্যই পড়ে আসবা। পড়া সহজ হবে এবং মনে থাকবে ভালো। তাহলে 116 থেকে 136, হ্যাঁ, এই পর্যন্ত তোমরা মিলিয়ে নিও, যে হলো তোমাদের ওয়ার্কশিটে নাম্বারিংটা ভুল আছে, বা আমি এখানে পুরোনো ওয়ার্কশিট দেখে নাম্বারিং করে দিব পরে। আর এটা হলো লেভেল 3 হবে, এই যে এটা সেগমেন্ট 3। আর এটা ভোকাবুলারিটা সব সময় যে একদিনের মধ্যে সাবমিট করবা, যেমন আজকে আমরা ক্লাস করছি, কালকের মধ্যে এটা সাবমিট করে দিবা। কিন্তু দুঃখজনক সত্যি যে এই অনেকেই সাবমিট করে না। সাবমিট করো না কেন নুসাইবা? সময় পাও না? স্যার প্রত্যেকদিন পর্যন্ত করছি। হম, আমি কি ক্লাসে লেখাবো তাহলে বলো? ক্লাসে লেখালে আরো ক্ষতি হবে তোমাদের। আচ্ছা, একটা বুদ্ধি করা যেতে পারে, সন্ধিটা যেভাবে করছি ওইভাবে করা যেতে পারে, যে কিছু অন্তত লেখাই, ঠিক আছে, এটা ভালো বুদ্ধি। আচ্ছা লিখো, এখনই লিখো সবাই, খাতা কলম না। যেহেতু এত কোচিং তোমাদের, তাই এটা স্বাভাবিক, আসলে তোমাদের বিষয়টাও তো ভাবতে হবে। সবাই খাতা কলম না, এখন থেকে আমরা তাহলে আর এটা হোমওয়ার্ক এইভাবে না দিয়ে আমরা হলো লিখবো। সবাই লিখো। কিভাবে লিখবো? ঠিক আছে লিখবো না, এটা আলাদা একটা ওয়ার্কশিটে লিখি। সব লিখবো না, ওই সন্ধির মতো। সবাই লিখো, এখন থেকে ক্লাসে লিখে দিব। কেমন হলো বুদ্ধিটা নাপিউল? ভালোই। লিখো সবাই। এটা কি? এটা হলো লেভেল 3, এইভাবে লিখবা আমি যেভাবে লিখছি, লেভেল 3 সেগমেন্ট 3। এবং যা লেখাবো ক্লাসে ওইটা তোমাকে জমা দিতে হবে, হ্যাঁ, ওইটা কিন্তু জমা দিতে হবে। যেমন সন্ধি লেখাইলাম, কেউ তো জমা দিল না,
লিখো সবাই। অনু, আরেকটু বড় করবো? আর আমি দিয়েছিলাম। মানে সবাই দেয়নি, আমি সেটা বলছি। ওকে, লিখো সবাই লিখো। যে হলো আমরা যে কটা পারি ওই কটা লিখবো। 1 নাম্বার, অনুকরণ। রয়ের পরে সবসময় মূর্ধন্য হয়, হ্যাঁ মনে রাখবা। অনুকরণ, তাহলে আমরা লিখো নকল। নকল করা লিখতে পারি, নকল লিখলেও হবে। নকল করা লিখো, নকল করা। অনুকরণ, অনুসরণও লিখতে পারি, অনুসরণ। অনুসরণ। 2 নাম্বার, সবাই লিখো, কুইক লিখবা। উপযুক্ত। উপযুক্ত, যোগ্য। হুম। 3 নাম্বার, সবাই কুইক লিখো সবাই। তারপরে এখানে লেখো শুভেচ্ছা। শুভেচ্ছা, ইম্পর্টেন্ট গুলো এখানে বেশি। শুভেচ্ছা, শুভ, শুভ ভ, শুভ কামনা জানানো। এভাবে লিখো, জানানো। ওকে, 4 নাম্বার, পর্যটন। পর্যটন মানে ভ্রমণ। ভ্রমণ, ওকে। আর আমি যদি ব্র্যাকেটে এভাবে লিখবা যে, ও সরি, হুম, লিখো পর্যটক। এটা যদি লিখি তাহলে কি হচ্ছে, ওই এটার সাথে ভ্রমণ, ভ্রমণকারী বা ভ্রমণ পিপাসু। ভ্রমণ পিপাসু শব্দটা সুন্দর। পিপাসু। এই 5 নাম্বার, কে কে আছে ক্লাসে? ভাগছে কে? তারপর লিখো প্রতিবেশী, পড়শি, এটা দরকার নাই লেখা। লিখো হলো আধুনিক। আধুনিক, এটা আসলে কি লিখবা তুমি? বিপদে পড়ে যাবে, কিছু পাবা না। লিখো বর্তমান কালের বা বর্তমানের, একটা লিখলে হবে। তারপরে কি আছে? পুরস্কার। পুরস্কার, প্রতিদান। পুরস্কার, প্রতিদান, আচ্ছা লিখো পুরস্কার। আর র থাকলে সবসময় দন্ত স দিবা। আর ই সাউন্ড থাকলে মূর্ধন্য স, যেমন আসলে বানানের ক্লাস। এই দেখো এখানে র আছে না, র মানে অ সাউন্ডের পরে স হয়। আর যদি আমি পরিষ্কার লিখতাম এখানে পরিষ্কার, তখন মূর্ধন্য স আসতো। এই, আরে, এই, এ পড়ি, ই, ই সাউন্ড দেখো, এখানে ই সাউন্ড আসছে তখন এখানে স দিতাম। আর এখানে এখানে অ সাউন্ড আছে, অ সাউন্ড থাকলে মূর্ধন্য স হয়, যেমন পুরস্কার, তিরস্কার, নমস্কার। আর এগুলো সব দন্ত স। আর হলো পরিষ্কার, আবিষ্কার, বহিষ্কার, ওগুলো সব মূর্ধন্য স। তাহলে পুরস্কার, প্রতিদান লিখতে পারি, প্রতিদান। 7 নাম্বার, গম্ভীর, রাশভারী, এটা লেখার দরকার নেই। নিক্ষেপ। নিক্ষেপ, কোনো কিছু দূরে ফেলা, ছুঁড়ে ফেলা। ইতিমধ্যে, কি লিখবো এটারে? ইতোমধ্যে, আসলে ইতিমধ্যে বলে তো কিছু নাই, ইতোমধ্যে, অলরেডি, হ্যাঁ ইতোমধ্যে, অলরেডি। বা সম্প্রতি লেখা যায়, দরকার নাই। আনন্দদায়ক। আনন্দদায়ক, উল্লাস। আচ্ছা এটা মেরামত। ঐতিহ্য লিখো, ঐতিহ্য। ঐতিহ্য কি লিখবা? দেখি আরো ভালো কিছু মিনিং পাই কিনা, এটা অনেক বড় করে আছে। এ দেখো পরম্পরা, একটা শব্দ আছে পরম্পরা। একটি মূলত সমাজের অতীত কাহিনী ও সাংস্কৃতিক ধারাবাহিকতা নির্দেশ করে। এই যে বংশ পরম্পরা, পরম্পরাগতভাবে চলে আসা কোনো প্রথা, বিশ্বাস, শিল্পকলা বা আচরণ এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বাহিত হয় এবং একটি সমাজের সাংস্কৃতিক পরিচয় বহন করে। এত বড় লিখলে তো মাথা খারাপ হয়ে যাবে। ঐতিহ্য,
এইটা ভালো, এটা ভালো, এই যে দেখো, গৌরবময় অতীত কাহিনী, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা লেখা যেতে পারে। ঐতিহ্য, হ্যাঁ, গৌরবময়, গৌরবময়। এখন এইখানে সমস্যাটা হলো, আমি ইংলিশ লিখতে গেলে তো তোমার অনেক লেট হবে না? তো ইংলিশ গুলা এখান থেকে দেখে নিবা। গরিব, গৌরবময় অতীত কাহিনী। আর যা আমি লেখাবো অবশ্যই আমাকে জমা দিতে হবে, যে হ্যাঁ আমি এটা লিখেছি। অতিথি, মেহমান। আর আমরা একটু উল্টায় লিখি, মেহমান, অতিথি, যারা কোনো তিথি মেনে আসে না, বুঝছো, তারা হলো অতিথি। তিথি মানে কি, সময়, একটা সার্টেন সময়। আর তারাই অতিথি যারা কোনো তিথি না মেনে, মানে কোনো সময় না মেনে চলে আসে। কিন্তু এখন যদি আমরা ফোন টোন দিয়ে যাই, আসতেছি, ভালো ভালো রান্না করো। প্রকল্প, প্রকল্প, পরিকল্পিত কাজ, এটা লিখতে পারো, পরিকল্পিত কাজ। এম আই অডিবল? সবাই শুনতে পাও? ইয়েস স্যার। নিঃসঙ্গ, যার সঙ্গ নাই, যার কোনো সঙ্গ নাই, নিঃসঙ্গ, এটা সুন্দর একটা শব্দ, একাকী। এই এই কয়টা, হ্যাঁ, এই কয়টাই লেখাইলাম, দেখো সব লেখাইলাম না? আরেকটা পার্থক্য কিন্তু হয়ে গেল, সেটা কোনো ইংলিশ এখানে আমি লিখছি না, এটা অবশ্যই তোমরা এখান থেকে দেখবা। হুম, সঙ্গীতে চলে আসলাম। নিসর্গ, লিখেছো ইয়েস, তো এগুলো? ইয়েস স্যার, লিখেছি। তোমার কি মনে হচ্ছে শিখতে পারছো কিছু ক্লাস থেকে? ইয়েস স্যার। কারণ একটা জিনিস ফ্রুটফুল না হলে তো সেটা আসলে করে লাভ নাই। এই যে এগুলা এগুলো আমরা গতকাল লিখেছি, এটা গতকাল লিখেছি, এই যেটা, এই পর্যন্ত, তাই না? এই যে আমি একটু দেখাই, তাহলে এটা একটা সুবিধা আছে। এই যে দেখো, খণ্ডত সাথে দন্তন্য হইলে সেটা কি হচ্ছে, দন্তন্য নয় ন। ওকে। তারপর আবার খণ্ডতার সাথে ম আসলে সেটা হচ্ছে কি, দন্তন্য নয় ম। কিন্তু যখন লয়ের সাথে হবে তখন কি হবে? তখন কি দন্তন্য আসবে? বলো কেউ। তখন সেটা লয়ে ল। মানে কাহিনী কি, কাহিনী দেখো, উত যোগ নতি, উন্নতি, এই যে এটা। তারপরে এটা দেখো, মৃৎ যোগ ময়, মৃন্ময়, মানে দুই জায়গাটা কি হলো, কমন। এই নটা আসলো, কিন্তু এখানে এই নটা আসলো, লয়ের সাথে আসলো না কিন্তু, লয়ের সাথে লয় হয়ে হলো, যেমন উৎ যোগ লাস, উল্লাস। আরেকটা টোটালি, টোটালি ডিফারেন্ট আছে, যদি খণ্ডতার সাথে যদি হ আসে তাহলে কি হয়, কেউ বলো, কে বলতে পারবে? আরে ভুলে গেলে সব। স্যার দয়। বলো বলো। খণ্ডতার স্যার সাথে দয়। দয়ে ধ, উদাহরণ দাও, একটা এক্সাম্পল দাও। স্যার উদ্ধার। হ্যাঁ, উদ্ধার, যোগ উদ্যোগ ধার, তাই না? নাকি উদ্যোগ, উদ্যোগ হার, উদ্যোগ হার, এই যে উদ্যোগ হার হবে। দেখছো, এটা কনফিউজিং বেশ। দেখো এখানে দেখো, মানে তুমি যেটা বললা, কম্বিনেশন টু সেপারেশন, এখানে একটা চ্যালেঞ্জ। তুমি বললা হলো উদ্ধার, দেখো সবাই, দয়ে ধয়ে আকার র, আমি এখন এটা ভাঙবো। এখন দেখা গেল আমি করে দিলাম এরকম, উদ যোগ, উদ্যোগ কি দেখা গেল আমি উদ্যোগ ধার লিখে দিলাম, তাহলে কিন্তু কাটা।
কারণ আমাদের এই নিয়ম কোন নিয়মে হয়েছে, এই যে এই নিয়মে হয়েছে যে ফার্স্ট সেগমেন্টে খণ্ডতা হয়েছে আছে, কিন্তু সেকেন্ড সেগমেন্টে হ আছে। আমি কি হ দিছি এখানে? দিই নাই। আমি নিজে কনফিউজ হয়ে গেছি। তাহলে কি হবে? উদ্যোগ, ওই হটা হবে উদ্যোগ হার, উদ্ধার। মনে থাকবে সবার? এই দেখো, এই যে এই নিয়মটার কথা বলছি। এই যে উদ্যোগ, এই যে খণ্ডত হ, তাহলে দয়ে ধ, উদ্যোগ হার উদ্ধার, উদ্যোগ ঋত উদ্ধৃত, উদ্যোগ হরণ উদ্ধরণ। উদ্ধরণ মানে এই যে ইনভার্টেড কমা বলি না, ওইটারে উদ্ধরণ কমা বলে। এই দুইটা ইম্পর্টেন্ট, আসলে এখানে এই দুইটা থেকে আসবে। ওকে, এটা ছিল আমাদের আগের ক্লাস। এখন পরের ক্লাসে আসো, এখানে লিখো সবাই। ব্যঞ্জন, দেখো ইও বর্গীয় জ, ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কি এটা? সেগ, সেগ থ্রি। এটা অনেক নিয়ম আছে এখানে দেখতেছি। সেগ থ্রিতে কি আছে? কয়টা আছে দেখি। এক, দুই, এক দুই তিন চার, পাঁচটা আছে। ওকে, দেখি কি কি আছে। এইখানে বলছে যে উতের সাথে যদি দন্ত সয়ে থ হয়, তাহলে দন্ত টা বাদ যাবে। মানে, মানেটা হলো এই, দেখো, ধরো এরকম, এটাই দেখো, উত্থাপন, এটা ইম্পর্টেন্ট, বেশি দুইটা ইম্পর্টেন্ট আসলে। আরো থাকতে থাকতে পারে, তবে আসলে এই দুইটা থেকে আসবে। কি বলছে? উত যোগ দন্ত সয়ে থয়ে আকার, এটা কিন্তু এটা হ না কিন্তু, হ্যাঁ। উত্থাপন, এই যে উদ্যোগ স্থাপন হলো কি? উত্থাপন। এইটা আবার তয়ে থ, আগে আমাদের যুক্ত বর্ণের ক্লাসটা করা দরকার ছিল। এটা করতে হলে দেখো, তয়ে থ, এটার এরকম হিজিবিজি করে লেখা হয় উত্থাপন। এই এই অবস্থা। আচ্ছা, এইখানে আমরা কিছু যুক্ত বর্ণ আগে দেখি, যেমন এইটা সবাই নোটে লিখতে পারো, হ্যাঁ। ধরো আমি একটু লিখেই দিই এখানে, নোট, নোট সেটা হলো কি? দন্ত স, দন্ত সয়ে থ, সরি, থ। এটা কি লিখবো আমরা? দন্ত স। এখানে কি কি আছে? দন্ত স যোগ থ আছে, থ আছে। আর ত এ থ, দেখো ত এর সাথে আমি থ দিব, ওইরকম হয়ে যাবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? যে যোগ ত যোগ থ, দুই ক্ষেত্রেই থ আছে। একটা দন্ত স সাথে থ, আর একটা ত এ থ। এখানেও আছে উদ্যোগ স্থান উত্থান। আচ্ছা, আমাদের সন্ধির এখানে নিয়মে কি বলতেছে? যে খণ্ডতা, ধরো তুমি এখানে লেখা তো, খণ্ডতায় ধরো, খণ্ডতায় ধরো। তাহলে এর সাথে তুমি যখন দন্ত স এর সাথে থ পাবা, আমি একটু ভেঙে লিখছি বোঝার সুবিধার্থে, তখন কি বলছে? তখন শটা বাদ যাবে, বাদ যাবে। আমি দুইটার জন্য আমি, আচ্ছা লিখেই দিই, কারণ এটা দুইটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে লিখো, ধরো এইভাবে লিখি যে হলো দন্ত স এর সাথে, আচ্ছা ধরো খণ্ডত দিলাম, এভাবে লিখো খণ্ডত যোগ দন্ত স এ থ। তোমরা ভেঙে লিখো, এই জায়গাটা ভেঙে লিখো যেন বোঝা যায় থটা। এটা হলে বাদ যাবে। বাদ যাবে কিরকম? খণ্ডতা আসলো, তারপরে স্থান, উদ্যোগ স্থান। বেশ ভালোই কঠিন আছে এটা। তাহলে উটা নিলাম, রস্যও নিলাম, ওকে নিলাম। তারপরে কি হবে? এখানে বলছে দন্তস্ব বাদ যাচ্ছে। এখন দন্তস্ব বাদ গেলে, হুম হুম ঠিক আছে,
দেখো দন্তস্বটা তো বাদ যাচ্ছে এখানে, এই যে দন্তস্ব ও বাদ যাচ্ছে, কিন্তু এই খণ্ডতটা এসে এখানে কি হচ্ছে, এখানে নর্মাল ত হয়ে যাচ্ছে, তাই না? মানে আমি ত লিখলাম, এই যে যেহেতু এটা এই যে ত এ থ, তাহলে আমি এখানে ত লিখলাম। এখন এই খণ্ডতটা এসে এখানে ত হচ্ছে, এবং ওর সাথে এই যে দন্তস্বটা, উপরে দন্তস্ব বাদ যাচ্ছে ঠিকই, কিন্তু নিচে থ তো ওর সাথে হচ্ছে। থটা দাও, আর এর সাথে কি আছে, আকার আছে, আকারটা দাও, আর দন্ত ন বসাও। ঘাপলা আছে, ভালো। পরেরটা লিখো, উদ্যোগ স্থাপন। উদ্যোগ স্থাপন আসলো, ধরো পরীক্ষায় আসলে, এখন তুমি কি করবা? তোমার প্রথম কাজ হলো রসও বসানো, দ্বিতীয় কাজ হলো তো এই খণ্ডতরটারে ত বসানো, সরি কই গেল, খণ্ডতরে ত, ত লেখা, ওকে। তারপর এই দন্তস্বটা বাদ দেওয়া, আর এই ত এর সাথে এই যে নিচে হয়ের মতো যেটা আসলে হ না, ওইটা কি থ, থটা লেখা যুক্ত করে দেওয়া, এইরকম। তারপরে আকার দাও, দিলাম, বাকিটুকু বসাও। ও ওইখানে তো আরেকটা আকার দেওয়ার দরকার, এইখানে দিও। এই হলো উত্থাপন। বাবারে, উত্থাপন মানে কি? রেইজিং, কোনো কিছু তুলে ধরা। এখন ধরো এটা পরীক্ষায় আসলো, 26-এ এটা আসলো সাপোজ, এত কঠিন, এত কঠিন দিবে না যদিও, বা দিতেও তো পারে। এখন তুমি ভাঙবা কি করে, উত লিখো, উত লিখে এখন তোমাকে এই যে এই জায়গাটায় যে দন্তস্ব বাদ পড়ে গেছে, ওইটা তো তোমাকে জানতে হবে। তখন তুমি দন্তস্বয়ের সাথে ওই যে নিচে থ আছে ওইটা দাও, বাদ বাকি গুলো বসাও। এইভাবে করতে হবে। এটা একটু কঠিন, এত কঠিন দেয়নি এখনো। রচনা সাবমিট করবা কিন্তু, হ্যাঁ। তাহলে আমরাও এখানে এখানে খণ্ডতা পাচ্ছি, আর সেকেন্ড সেগমেন্টে ঘ পাবো বা ব পাবো। লিখি, লিখলে বুঝতে পারবা। যেমন এটা ইম্পর্টেন্ট, উৎ যোগ বেগ। তাহলে আমাদের এখানে এখানে রুলসটা দেখো, এই যে খণ্ডত এইটা থাকবে, ওকে। এইখানে বলছে ঘ বা ব থাকতে হবে, তাহলে বটা আছে, এখানে বটা আছে, তাহলে আমরা কি করব, দ দিব। তাহলে রসও দাও, দ, দ দাও, দ দাও, দ দিয়ে আরেকটা কি হচ্ছে, এইখানে যেটা যেটা থাকবে ওইটা কিন্তু এর সাথে যুক্ত হয়ে যাবে, দয়ের সাথে ওই বটা বসে যাবে, মানে বটা যেটা ফুল লেটার, ওইটা হয়ে যাবে বফলা। আচ্ছা গ দাও, কিন্তু হলো হলো না, কিন্তু এই যে একারটা আছে না, এই একারটা এখানে তো আসতে হবে এখানে, এই উদ্বেগ। এইরকম কি আছে, উদ, উদ যোগ ঘাটন। দেখো রস্য দাও, তারপরে দ নিয়ে আসো, এই যে শর্ত মোতাবেক দ নিয়ে আসলাম। এইবার হলো এই যে ঘটা আমি যুক্ত বর্ণ করে দিব, ওর সাথে দিলাম। আর এখানে যে আকার আছে দাও। এবার, আরে ওখানে দিচ্ছি কেন, দুইটা আকার তো জাতি মেনে নিবে না। তারপরে ট দন্তন্য। আরে বুঝতে পারছো কেউ কিছু নাকি? হুম। সাদ আহমেদ, বলো তো এখানে কি হইলো ঘটনা, দেখে দেখে বলো। ইয়েস স্যার। স্যার এখানে আম, স্যার এখানে এখানে উঠ যোগ বেগ, এটা আমার পায় উদ্বেগ, মানে উদ্বেগ। এখানে খন্দাত্ব মানে প্রথম সেগমেন্টের শেষে যদি আমরা খন্দাত্ব পাই এবং পরের সেগমেন্টে যদি আমরা ঘ বা ব পাই, তাহলে আমরা যখন
ও- আম, দুটি যোগ করব তখন আমাদের শব্দে দ চলে আসবে, আর তার সাথে মানে দ চলে আসবে। এখন এই ক্ষেত্রে হলো বয়ের আগে একার আছে, এই জন্য রস্যু, আর আর এখানে খন্ডাত্ব আর ঘ, তাহলে আসে দ, আর ওই একার, আর তারপর ওই আম, গ। ঘ ঘ ঘটার সাথে মানে এইখানে যে আমরা বলছি যে এখানে ঘ বা ব, ওইটা আসলে যুক্ত বর্ণ হয়ে যাবে ওই দয়ের সাথে। আর যদি কোনো কার থাকে কারটা বসে যাবে। এই and এইটা জগৎ যোগ বিখ্যাত, জগৎই খ্যাত, জগৎ বিখ্যাত। এখানে আবার অনেক ভেজাল, দেখো আমি দেখাই তোমাদের। লিখি জগৎ। আচ্ছা, তাহলে এই যে আমি এখন দ দিলাম, তারপরে হলো এর সাথে কি আছে, ব আছে, তাহলে বটা বফলা করলাম। আর এখানে খ্যাতটা বসিয়ে দিব, খ্যাতটা আমি বসিয়ে দিলাম। কিন্তু আমাদের কাজ ইনকমপ্লিট, কারণ কি? কারণ হলো যে এখানে যে রস্বই ইকারটা আছে, রস্বই ইকারটা হবে এখানে। আচ্ছা, এটা রস্বই ইকারটা আগে আগে লেখা যায় না, মানে আগে লিখতে হয়। হুম, জগদী খ্যাত। এইটা আবার বফলা যখন দ এর সাথে যুক্ত থাকে, ওইটা আবার তখন সাইলেন্ট থাকে, বুঝছো? মানে তুমি এখানে জগদী খ্যাত বলতে হবে। দেখো আমি এটার উচ্চারণটা যদি খুঁজে পাই, এই যে উচ্চারণ, জগদী খ্যাত, এখানে এরা বলতেছে জগৎ বিখ্যাত। সামটাইমস বফলা, সামটাইমস না, বফলা দ এর সাথে অনুচ্চারিত থাকে, মানে উচ্চারণ হয় না, কিন্তু এটা আবার মাঝে মাঝে হয়। যেমন এখানে উদ্বেগ, দেখো উদ্বেগ, এখানে হচ্ছে বফলা, কিন্তু আমরা যদি লিখি বিদ্বান, বিদ্বান স্কলার, তখন দেখো বফলার উচ্চারণ নাই, ও দ এর সাথে হয়েছে এই জন্য। এটাই রুলস। আবার মাঝে মাঝে এটার এক্সেপশনাল আছে। আচ্ছা, এখন আমার কাছে ডিকশনারি আছে, ওইটা আমি বিশ্বাস করতে পারলাম না পুরোটা। ডিকশনারিটা খুঁজে বের করতে গেলে দেরি হবে, দরকার নেই। দেখো, তারপর লিখো, একটু কুইক লিখি, হ্যাঁ। খণ্ডত যোগ, পরের নিয়মটা জ, ওকে জ লিখলাম। তারপর বলতেছে দ লিখো, ওকে লিখলাম। প্লাস জ বা ফলা। আচ্ছা, এটা সহজ। ধরো আমি এটাই না লিখি, শুধু দ লিখি, কারণ এইখানে যে একার ওকার লিখতে হয় এটা তো আমি আলাদা করে লিখি না, এখানে তোমরা বুঝতেই পারছো। তো এখানেও যদি তাই লিখি হয় কিনা দেখি আগে। উত যোগ জম, তাহলে আমি হুম। আচ্ছা লিখো, তাহলে উ উ যে খণ্ডতর সাথে জ আসলে কি হবে, দ চলে আসবে, তো দ লিখো, দ লিখো। আর এইখানে যে জটা আছে, ওই জটা এর সাথে কি হবে, কখনো সেটা কখনো সেটা কি হবে, জ ফলা হবে বা লেটার হিসেবে বসবে। তো এখানে আমরা ধরো, এই ক্ষেত্রে তো আলাদা কোনো নিয়ম নাই যে এটা এখন জ ফলা হবে বা এখন জ হবে। তোমরা এই ক্ষেত্রে এরকম দেখতে পারো যে এই যে এরকম তো আসলে হয় না। তখন যদি এরকম দেখো যে এরকম হয় না, তখন জ ফলা দিবা। এই, তারপরে লিখো উদ যোগ যত, তাহলে উ লিখো, দ নিয়ে আসো, আর ওর সাথে জ ফলা দাও। এই উদ্যম, উদ্যম মানে কি? উদ্যম
এই সরি, উদ্যম হলো, হ্যাঁ, জিল। উদ্যোগ জম উদ্যম উদ্যম মানে জিল। আর হলো উদ্যত, সরি, এখানে ত হবে, এখানে তো ত লিখছি। উদ্যত মানে রেডি। এখন দুইটা দেখো, যোগ যাপন। এখনো তোমার এই যে উদযাপন এরকম হবে। আমি যদি উদ জফলা দিই, পয় একা দন্ত ন। দেখো, উদযাপন। আচ্ছা, এটা একটা রুলস কিন্তু বেরোনো যেতে পারে। দেখো এখানে এই যে আকার, যদি এটা কোনো কার না থাকে তাহলে জফলা দিয়ে দিবা। আর যদি কার থাকে, এখন কারে জফলার সাথে তো তুমি আর আকার দিতে পারবা না এরকম, বুঝছো? তখন তুমি কি করবা দেখো, এই যে যদি জয়ের সাথে যদি কোনো কার থাকে তাহলে তুমি সেটা এই যে দিবা, এখানে শুধু দিবা। আর যদি কার না থাকে তাহলে ফলাটা এরকম দিয়ে দিবা, জটা তখন ফলা দিয়ে দিবা। এই উদযাপন। এখানে আবার একটু ইয়ে আছে, হর্ষ দিতে হয় এই দুইটা শব্দে। এই হর্ষ দিলে আবার এরকম হয়ে যায় আমার এখানে কম্পিউটারে। তোমরা লিখে দিও, উদ যোগ যোগ, এটা আসতে পারে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট। রস্য দাও, নিয়ে আসো। এবার দেখো এখানে কার আছে, ও কার আছে, তাহলে কি করবা? উন্তুজ লিখেই দিবা, হ্যাঁ। উদ্যোগ। আচ্ছা, এটা দুই রকমই হয়, বুঝছো? উদ্যোগও হয়, আবার এটাও হয়। উদ উদ্যোগ, উদ্যোগও হয়, উদ্যোগও হয়। তোমার যেটা ভালো লাগে লিখতে, মানে উচ্চারণটা, উচ্চারণও সেম, উদ্যোগ বা উদ্যোগ। নুসাইবা লিখো, লিখতেছো? তাসিন আছো ক্লাসে? ইয়েস স্যার, আমরা লিখতেছি। জান্নাত? জি। অফলাইনে তো দেখা যায় কে ঘুমাচ্ছে কে লিখছে, তাই না? কার কি হচ্ছে খেয়াল রাখা যায়। অনলাইনে নিজেদের খেয়াল নিজেদের রাখতে হবে। ঘুমিয়ে যেও না। উদ্যোগ শৃঙ্খল। দেখো এখানে কি হচ্ছে, আসলে সবগুলো নিয়ম আমরা প্রথমবার আমরা নিয়ম ধরে ধরেই শিখি, পরে তোমরা নিয়ম বাইর করতে পারবে, বুঝছো, যে এটাতে এই হয়েছে। আমাদের হাতে সময় আছে, অনেক সময় আছে। প্রথমবার একটু নিয়ম ধরে মনে রাখাটা কঠিন, বুঝছো? একটা সময় কি এমন হবে যে তুমি বাইর করতে পারবা যে এটাতে এই হয়েছে, এটাতে এই হয়েছে, এটাতে এই নিয়ম আছে, শব্দ দিয়ে বের করতে পারবা। ওকে, এখানে বলছে যদি খণ্ডতার সাথে যদি থাকে তাহলে চয় ছ হবে। ওকে, চয় ছ দাও, চয় ছ দিয়ে দিলাম। এখানে খণ্ডত পেলাম, ওকে, এখানে তালবস্য পেলাম। ওকে, আমি চয় ছ দিয়ে দিলাম। এখন দেখো এর সাথে একটা রিকার আছে, ওই রিকারটা দিয়ে দিতে হবে। আর বাকিটুকু বসাও। ওইটুকুর সাথে তো আমাদের কোনো সন্ধির কোনো বোঝাপড়া নাই, আছে বলো? এইটুকু যেটুকু বসালাম এখন, এইটুকুর সাথে কোনো সন্ধির বোঝাপড়া নাই। এই হলো উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল মানে কি? আনডিসিপ্লিনড। আনডিসিপ্লিনড হয় না ইনডিসিপ্লিন, কোনটা? তারা ইনডিসিপ্লিন। হুম, সেই জন্য আমার একটু খটকা হলো। যাই হোক, তোমাদের কাছ থেকে আমি অনেক ইংলিশ শিখি বা অনেক কিছুই শিখি। তারপর দেখো উদ্যোগ শ্বাস, তাহলে রস্য দাও, খণ্ডতার জায়গায় তুমি এখন ওই যে তালবস্যা আছে, তাহলে চয় ছ আমদানি করো। এখানে আবার ব ফলা আছে, ওইখানে রিকার ছিল, তাহলে ব ফলা নিয়ে আসো। এবার আবার আকার আছে, আকার দিলাম। আর দন্তস্ব আছে, এই এই হলো উচ্ছ্বাস। উচ্ছ্বাস মানে কি?
এক্সাইটমেন্ট। এখন তুমি দুইটা তিনটার জন্য এরকম তো হাজার হাজার নিয়ম তোমার জন্য শেখা টাফ, কিন্তু নিয়মগুলো সহজ আছে, একবার যদি বুঝতে পারো তাহলে তোমার কল্যাণ হবে। এই কল্যাণ মানে কি? স্যার কল্যাণ মানে মঙ্গল। মঙ্গল, ইংলিশ বলো। এটাকে ইংলিশে কি বলে? আর কেউ ব্লেসিং। নাই? হুম। স্যার ব্লেসিং। ব্লেজিং হইতে পারে। ওয়েলফেয়ারটা সহজ, ওয়েলফেয়ার। এখানে বলতেছে ভ থাকবে, তাহলে আমরা ভ দিলাম, এই যে ভ নিয়ে আসলো আর কি। উদ্যোগ ভিদ। এখন তুমি এটা কিভাবে করবা? রস্য দাও। এখন ওইখানে বলছে যদি ভ থাকে তাহলে তোমাকে আবার দ নিয়ে আসতে হবে। দ দিলাম, দ দাও। দ এর সাথে আবার তো ওই ভটা বসে পড়বে, ভ। ওই উপরেরটার মতো আর কি, উপরেরটার মতো। এই যে দেখো, এখানে এই যে এখানে এখানে এই যে দ আসতেছিল, পরে এর সাথে যে আকার ওকার থাকতেছিল এগুলো বসে যাচ্ছিল। তো এখানে যে হ্রস্ব ইকার আছে, হ্রস্ব ইকারটা বসিয়ে দিলাম, আর দ এর সাথে কোনো লেনা দেনা নাই। ঠিক আছে, এখানে বেশি ইম্পর্টেন্ট কিছু আছে, যেমন এটা ইম্পর্টেন্ট এটা বেশি ইম্পর্টেন্ট। উদ্ভিদটা, উদ্যোগ ভব, উদ্যোগ ভব। তাহলে তুমি হ্রস্ব দাও, দ নিয়ে আসো, এর সাথে ভ যুক্ত করে দাও, কোনো আকার ওকার নাই, বটা বসিয়ে দাও। উদ্ভব, উদ্ভব মানে কি? অরিজিন। সৎ যোগ ভাব। দেখো এটা আসতে পারে, এটাও বেশি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সদ্ভাব। দন্ত স দাও, সরি, দন্ত স দাও, দ নিয়ে আসো, এর সাথে ভ দাও, আকার আছে আকার দাও, এই ব দিলাম। লাস্ট ওয়ান, তৎ আছে তৎ। এটা বেশি ইম্পর্টেন্ট না, তারপরে লিখে রাখি, হ্যাঁ। তদ্ভব, ওহো, ওইটার সাথে এটা লেখা দরকার ছিল, এটার সাথে এটা যাই। তাহলে তৎ, দ দিলাম, এর সাথে ভ দিলাম, সরি, দ দাও, এর সাথে ভ দাও, ভ দাও, এই ব দাও। সদ্ভাব মানে কি? সদ্ভাব মানে ফ্রেন্ডশিপ, ভালো একটা ভাব। সৎ মানে কি? ভালো ভাব, সদ্ভাব। সদ্ভাব মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরকম। ধন্যবাদ। আর রচনা, রচনা সবাই সাবমিট করতে হবে, হ্যাঁ। রচনাটা দেখো, আমি একটু ডেডলাইনটা বাড়িয়ে দিয়েছি, এখানে থার্সডে করে দিয়েছি। আজকে কি? আজকে হলো উম, আচ্ছা, তোমাদের জন্য আমি আরেকটু আগিয়ে দিলাম, যাও। ফ্রাইডে করে দিলাম। থ্যাংক ইউ দিবা না সবাই? আরে কেউ কি আমার কথা শোনে না? থ্যাংক ইউ স্যার। জি স্যার। তাই আমি যে বললাম যে এই যে ফ্রাইডে, থার্সডে জায়গায় ফ্রাইডে করে দিলাম, এটা আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত না? থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক এই ইউ তুমি স্যার। এতক্ষণ এতক্ষণ পরে থ্যাংক ইউ থ্যাঙ্কস দিলে স্যার। হবে? থ্যাংক ইউ স্যার। রাবিহা, তুমি তো কথা বলো না আজকে, তোমাকে কখন থেকে রাখছি আমি। ডাকতে ডাকতে আমি দিশেহারা তোমাকে। আর ক্লাসে লেখানো সন্ধি ও, তাহলে এখানে ও যুক্ত হবে। সন্ধি ও, সন্ধি ও কি শব্দার্থ, না, এই ভোকাবুলারি লিখি, ভোকাবুলারি, ভোকাবুলারি আর জমা দাও, ঠিক আছে, এটা অবশ্যই জমা দিবে। ওকে, ধন্যবাদ এভরিওয়ান, আমি এই লেখাটাও দিয়ে দিব। বাই বাই স্যার। হুম, বাই বাই এভরিওয়ান। বাই বাই স্যার। Goodbye, sir. হুম।